সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো রয়েছ। ঈদ পরবর্তী আবার তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাসে। তোমাদেরকে আবারও ঈদের বকেয়া শুভেচ্ছা। সবাই ঈদের আনন্দ আশা করি উপভোগ করেছ। আমরা আবার চলে যাচ্ছি আমাদের যথারীতি আমাদের ক্লাস কার্যক্রমে। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আমরা শুরু করছি মার্কেটিং প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে। আমরা ধারাবাহিকভাবে গাণিতিক সমস্যা ক্লাস 2 নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যা আমাদের আলোচ্য সূচি। এখানে সমস্যা ক্লাস নাম্বার থাকবে আজকে 2, ঠিক আছে। কিন্তু আজকে আমরা সমস্যা কত নিয়ে আমরা আলোচনা করব? সমস্যা 3 নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। 3, এটা হলো আমাদের প্রশ্ন নাম্বার 3, কিন্তু এটা হলো ক্লাস নাম্বার 2। তো আসো আমরা শুরু করতেছি। আমরা আগেই বলেছি প্রশ্নগুলো তোমাদের যখন ভিডিও ক্লাসটি দেওয়া হয় তখন তোমাদের প্রশ্ন সাথে দিয়ে দেওয়া হবে। তো প্রশ্ন যদি বোর্ডে তুলি তাহলে অনেক সময় লেগে যায়। আমরা আলোচনা করতেছি গাণিতিক সমস্যা 3। ধরো এখানে যে বিষয়টি আমরা আলোচনা করব, একটি দেশের 2017-18 অর্থ বছরে মোট জাতীয় উৎপাদন $800 কোটি। একটি দেশের ধরো $800 কোটি হলো তাদের জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, ঠিক আছে। এখানে মূলধন ব্যবহারজনিত ভাতা $250 কোটি। মূলধন ব্যবহারজনিত ভাতা বা ব্যয় এখানে দেওয়া আছে $150 কোটি। এবং পরোক্ষ কর $90 কোটি। পরোক্ষ কর $90 কোটি। এই হলো আমাদের প্রশ্ন। তাহলে আমার মূল বিষয় হলো এখানে যেটা দেওয়া আছে সেটা হলো প্রশ্নের মধ্যে মোট উৎপাদন এখানে দেওয়া আছে কত। এটাকে আমরা আরেকটু বলি, যেহেতু এখানে জাতীয় উৎপাদনের কথা বলা আছে, তাহলে আমরা লিখি মোট জাতীয় উৎপাদন। এখানে দেওয়া আছে 800 কোটি। আর মূলধনজনিত ব্যয় দেওয়া আছে, মূলধনজনিত ব্যয় এখানে দেওয়া আছে হলো 150 কোটি। এবং পরোক্ষ কর এটা দেওয়া আছে হলো আমাদের প্রশ্নের মধ্যে 90 কোটি। এখন এখানে আমাদের করণীয় যেটি প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেটি হলো নির্জাতীয় উৎপাদন বের করতে হবে, জাতীয় আয় বের করতে হবে। করণীয় 1, এটা হলো নিট জাতীয় উৎপাদন, এটা একটা। আর 2 নম্বর হলো যেটা বের করতে বলছে আমাদের সেটি হলো জাতীয় আয়। দেখো এই দুইটা হলো আমাদের প্রশ্ন। আমার করণীয় হলো নির্জাতীয় উৎপাদন নির্ণয় করতে হবে আমাকে, এবং জাতীয় আয় নির্ণয় করতে হবে। আর আমাকে এই তথ্যটুকু দেওয়া আছে, এই তথ্যটুকুর আলোকে এইটুকু কাজ আমাকে করতে হবে, ঠিক আছে। এটা হলো আমার প্রশ্ন, আর এটি হলো আমার করণীয়, সমাধান কি করতে হবে। তাহলে আসো আমরা যথারীতি আমাদের সূত্রে চলে যাই। তাহলে আমরা জানি 1 নাম্বার নিয়ে আমরা আলোচনা করতেছি। আমরা জানি এই নিট জাতীয় উৎপাদন NNP। তাহলে লেখো নিট জাতীয় উৎপাদন NNP।
বলতো এনএনপি কি? এনএনপি মানে কি? নিট ন্যাশনাল প্রোডাকশন, নিট ন্যাশনাল প্রোডাকশন, জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন, এটা সূত্র। তাহলে আমরা এটা সহজে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা সূত্রে বলেছিলাম জিএনপি মাইনাস সিসিএ। তাহলে জিএনপির থেকে যদি আমরা সিসিএ মাইনাস করি তাহলে আমাদের এনএনপি খুঁজে পাবো আমরা। তাহলে আসো এখানে লিখি আমরা জিএনপি কি? জিএনপি, এই জিএনপি কি? জিএনপি হলো গ্রস ন্যাশনাল প্রোডাকশন, যেখানে দেওয়া আছে কত? 800 কোটি ডলার, 800 কোটি ডলার, ঠিক আছে। আর সিসিএ মূলধনের ব্যবহারজনিত ব্যয়, ঠিক আছে। মূলধনের ব্যবহারজনিত ব্যয় দেওয়া আছে কত? সিসিএ এটা দেওয়া আছে কত? আমার 150 কোটি ডলার। তাহলে এটার থেকে আমরা মাইনাস করি, বসাও 800 মাইনাস 150, তাহলে কত হয়? মাইনাস করলে 650 কোটি। এখানে লেখো কোটি। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হলো, সুতরাং এনএনপি সমান 650 কোটি ডলার। তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা নিট জাতীয় উৎপাদন বের করার জন্য এনএনপি মাইনাস জিএনপি মাইনাস সিসিএ, যেহেতু এতটুকুই এখানে আমার আছে, এটা মাইনাস করে দিলেই আমার কাঙ্ক্ষিত যে কাজ নিট জাতীয় উৎপাদন এটা আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। তাহলে ব্যাপারটা খুব ইজি ছিল, ঠিক না? আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় কাজে। দ্বিতীয় কাজ এটুকু মুছে ফেলি। তাহলে 2 নম্বরে যেটা ছিল আমার করণীয় সেটা হলো আমাকে বের করতে হবে, প্রশ্নে লিখেছিলাম আমরা জাতীয় আয়। তাহলে আমরা জানি, আবার লিখি, আমরা জানি জাতীয় আয়, জাতীয় আয় এনআই সমান কি? আমাদের সূত্রে কি আছে? এনআই সমান এনএনপি মাইনাস টিআই। এখানে এনএনপি বলো কি? এনএনপি কত আছে? এটা হলো নিট ন্যাশনাল প্রোডাকশন। আমার কত বের হয়েছে? আমার অঙ্কে বের হয়েছে হলো 650 কোটি, ঠিক আছে। আর পরোক্ষ এখানে হচ্ছে টিআই হলো ইনডিরেক্ট ট্যাক্স, এখানে টিআই দেওয়া আছে হলো 90 কোটি। তাহলে বসিয়ে দাও এখানে এনএনপি 650 কোটি মাইনাস 90 কোটি, ঠিক আছে। এখানে আমরা কোটি লিখি, মাইনাস করো, মাইনাস করলে কত হবে? 500, এখানে 90 যদি চলে যায় তাহলে আমাদের যা থাকে সেটা হলো 560 কোটি। তাহলে সুতরাং এনআই সমান কত? 560। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের করণীয় দুটি ছিল, একটি ছিল হলো নিট জাতীয় উৎপাদন এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাকশন নির্ণয় করতে হবে আমাদের, যেখানে আমরা জিপিএন মাইনাস সিসিএ এটা থেকে মাইনাস করলে আমরা যেটা পাইছি 650 কোটি, এটি হলো নিট জাতীয় উৎপাদন। পরেরটা ছিল জাতীয় আয় নির্ণয় করতে বলছিল আমাদের। জাতীয় আয় নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? এনএনপি অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাকশন থেকে টিআই ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস করলেই আমাদের জাতীয় আয় বেরিয়ে আসে, ঠিক আছে।
আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি সমস্যা 4 নিয়ে কথা বলতে। সমস্যা 4 নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগেই বলেছি প্রশ্নটা অবশ্যই তোমাদের বিস্তারিত প্রশ্ন আমি ক্লাসের সাথে অবশ্যই দিয়ে দেব, যাতে করে প্রশ্নটা দেখতে পারো এবং সহজেই বুঝতে পারো। ঠিক আছে, এছাড়াও আমি আলোচনা করে নিচ্ছি ক্লাসের মধ্যেই। দেখো 4র্থ নাম্বার সমস্যা আমরা সমাধান করতে যাচ্ছি। এখানে দেখো একটি ছক আমরা উপস্থাপন করব, যেখানে উৎপাদন দেওয়া থাকবে। এখানে উপাদানসমূহ এরকম একটা ছক দেওয়া থাকবে। আমরা তোমাদের প্রশ্ন দিয়ে দেব। দেখো কোনো একটি দেশের হিসেবে করা হয়েছে। এখানে ভোগ ব্যয় দেওয়া আছে 1000, বিনিয়োগ 1000, রপ্তানি 1000, আমদানি 500, সরকারি প্রদত্ত ভর্তুকি আছে 150। এরকম মূলধনের ব্যবহারজনিত ব্যয় দেওয়া আছে, ভাতা দেওয়া আছে 180, অপচয় 120, পরোক্ষ কর 100 এবং হস্তান্তর পাওনা হলো 80। এই তথ্যগুলো দেয়া আছে। এখান থেকে আমাকে 3টা জিনিস বের করতে হবে। তারপর আমি লিখি একটু তোমাদের সুবিধার্থে, যাতে তুমি বুঝতে পারো। এখানে দেখো প্রশ্নের মধ্যে এরকম বলা আছে ভোগ। ধরো ভোগ ব্যয় দেওয়া আছে এখানে 1000, ভোগ ব্যয় কত 1000 দেওয়া আছে। এরকম বিনিয়োগ দেওয়া আছে এখানে 1000, বিনিয়োগ 1000। এরপর দেওয়া আছে রপ্তানি 1000, রপ্তানি 1000। এরকমভাবে আমদানি 500, আমদানি 500। এরকমভাবে সরকার প্রদত্ত ভর্তুকি, সরকার প্রদত্ত ভর্তুকি দেওয়া আছে কত। এখানে আমরা সরকার প্রদত্ত ভর্তুকি পেয়েছি এখানে 150। ঠিক আছে, এরকমভাবে মূলধনজনিত ব্যয়, মূলধনজনিত ব্যয়, এই মূলধনজনিত ব্যয় দেওয়া আছে 180। এরকম অপচয় দেওয়া আছে 20, অপচয় 20, অপচয় 120 ভাবে। পরোক্ষ কর দেওয়া আছে আমাদের 100। আর সর্বশেষ হস্তান্তর পাওনা, দেওয়া আছে এখানে 80। এর সবগুলো কিন্তু কোটিতে প্রকাশ করা হয়েছে, কোটি, সবগুলোই কোটিতে। ভোগ ব্যয় 1000 কোটি, বিনিয়োগ 1000 কোটি, রপ্তানি 1000 কোটি, আমদানি 500 কোটি, সরকার প্রদত্ত ভর্তুকি দেওয়া আছে 150 কোটি, মূলধনজনিত ব্যয় দেওয়া আছে 180 কোটি, অপচয় দেওয়া আছে হলো 120 কোটি, পরোক্ষ কর 100 কোটি, হস্তান্তর পাওনা 80 কোটি। সবগুলা কোটিতে। মনে করো এটাই তোমার প্রশ্ন। ঠিক আছে, এখানে আমাদের করণীয় 3টা অংশ আছে আমাদের করণীয়। প্রথম নাম্বার 1-এ আমরা যাইতেছি। ধরো কতে যাইতেছি। কতে আমাদের যেটা বের করতে হবে প্রশ্ন, সেখানে হলো মোট জাতীয় উৎপাদন বের করতে হবে, মোট জাতীয়। তাহলে লিখি, আমরা জানি মোট জাতীয় উৎপাদন, সমান কি জিএনপি। এই জিএনপি সমান মোট জাতীয় উৎপাদন। জিএনপি সমান কি, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের উপর বেস করে আমাদের কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তাহলে C+I, এখানে যেটা হবে C+I। ঠিক আছে, প্লাস এখানে যে কাজটি করতে হবে x - m। ঠিক আছে, এটা হলো আমাদের সূত্র। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের এই সূত্রটা আমরা ব্যবহার করব এই তথ্যের উপর বেস করে। ঠিক আছে,
তাহলে এখানে সি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট, রপ্তানি আমদানি, এই দুটার পার্থক্য এখানে এসে যোগ হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখি আমরা কি কি আছে, যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো লিখি। যেমন সি, সি হইল এখানে কনজাংশন, ভোগ। ঠিক আছে, সি হইল কি, সি হইল ভোগ। ভোগ ব্যয় কত আছে আমার 1000, ভোগ কত আছে 1000। এরপর আসো আই, আই ফর কি এখানে বিনিয়োগ, ইনভেস্ট, বিনিয়োগ, বিনিয়োগ আছে আমার কত 1000। ঠিক আছে, এখানে এক্স, এক্স ফর ইম্পোর্ট, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে এক্স ফর এক্সপোর্ট, এক্সপোর্ট দেওয়া আছে কত, রপ্তানি, রপ্তানিও দেওয়া আছে এখানে 1000। ঠিক আছে, এম ফর ইম্পোর্ট, আমদানি, আমদানি দেওয়া আছে কত 500। ঠিক আছে, এই তত্ত্বের উপর বেস করে আমাকে এই সমস্যার সমাধান করতে হবে। চলো সব এখন সহজ হয়ে গেল। সি এখানে ভোগ দেওয়া আছে কত 1000 বসাইলাম, আই দেওয়া আছে কত 1000 বসাইলাম, হ্যাঁ, প্লাস এরপর এক্স দেওয়া আছে কত 1000 মাইনাস ইম্পোর্ট দেওয়া আছে কত 500 বসাও। তাহলে এখানে যোগ বিয়োগ করলে কত 2000, একটুকু যোগ করি আমি 2000, আর এখান থেকে আসলো কত 500, তাহলে সমান সমান কত 2500। এটা কিন্তু কোটি, কোটি সবগুলা কি আসবে এখানে কোটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাকশন কত 2500 কোটি টাকা। এটা হলো আমার ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে, আশা করি সমস্যা হয়নি। এবার আমরা খতে চলে যাচ্ছি। বলছে হলো নিট জাতীয় উৎপাদন নির্ণয়, নিট জাতীয় উৎপাদন, জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন এনএনপি, অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাকশন। এটা সূত্র কি, এটা আমরা কীভাবে ব্যবহার করব, আমরা জিএনপির থেকে যদি আমরা আমাদের সিসিএ মাইনাস করি, তাহলেই আমাদের এখানে কাঙ্ক্ষিত যে চাওয়া সেটা আমরা পেয়ে যাব কোটি টাকা। এখানে দেখো জিএনপি, আমরা জিএনপি কিন্তু নির্ণয় করছি, ইতিমধ্যেই বের করেছি। জিএনপিতে কত পেয়েছি আমরা 2500। দেখো জিএনপি এটা হলো 2500 কোটি টাকা। এটা আমরা ক থেকে কিন্তু বের করছি, আমরা ক থেকে বের করেছি, এই জন্য এখানে ক লিখে রাখলাম। আর এখানে নতুন করে যেটা আমার দরকার সিসিএ, যেখানে দেওয়া আছে মূলধনজনিত ব্যয়। ঠিক আছে, মূলধনজনিত ব্যয়, অর্থাৎ এখানে দেওয়া আছে এই টাকাটা কত 180। তাহলে সহজ সূত্র, মাইনাস করো, এখানে জিএনপি কত আছে আমার 2500 আমরা বের করেছি ক হতে। এই 2500 থেকে কত 180 মাইনাস করো, মাইনাস করলে যেটা বেরোবো কত হবে 2380। এই 2320, এই 2320 কোটি, এইটা হলো কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এনএনপি, অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাকশন হলো 2320 কোটি টাকা। এটা সহজ একটা সূত্র ছিল। জিএনপি আমরা কত থেকে বের করছি, এটার থেকে সিসিএ মাইনাস করলে, এটা যেটাকে আমরা বলছি মূলধনজনিত ব্যয়, মাইনাস করলে আমাদের কাঙ্ক্ষিত চাওয়াটা আমরা পেয়ে যাই। এবার আসো আমরা গ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, গ নিয়ে আমরা আলোচনা করব। গতে আমাদের করণীয় কি, এখানে আমাদের যে করণীয় বিষয় সেটা হলো আমরা জানি আমাদের নির্ণয় করতে হবে এখানে ন্যাশনাল ইনকাম, অর্থাৎ ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়, জাতীয় আয় এনআই, এই জাতীয় আয় নির্ণয় করতে হবে। জাতীয় আয় নির্ণয় করতে গেলে এখানে
এই সূত্রটাই আমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। যাতে নির্ণয় করতে গেলে আমার যেটা করতে হবে, আমরা যেহেতু আমরা খতে ইতিমধ্যে আমরা যেটা পেয়েছি সেটা হলো এনএনপি। এই এনএনপির থেকে আমাকে এনএনপি নিট ন্যাশনাল প্রোডাকশন থেকে আমাকে মাইনাস করতে, এনএনপির থেকে আমাদের কি মাইনাস করতে হবে, আমাকে এখানে মাইনাস করতে হবে টিআই ইনডিরেক্ট ট্যাক্স, আমাকে মাইনাস করতে হবে টিপি হস্তান্তর পাওনা, আমাকে মাইনাস করতে হবে আরেকটা কি অবচয় ডিপ্রিসিয়েশন কস্ট, আর যোগ করতে হবে কি আমাকে সরকার প্রদত্ত ভর্তুকি হলো এসবি। এই হলো আমার সূত্র। তাহলে খুব সহজ, এনএনপি পি যেটা তোমরা জানো, এটা বের করছি কত আমি 2320, এটা আমার খতে বের হয়েছিল, ঠিক আছে। 2320 খতে আমরা বের করছি। এছাড়া এখানে তুমি যদি বলো টিআই কত আছে, টিআই এই যে এইখানে দেওয়া আছে কত 100। এরপর টিপি হস্তান্তর পাওনা দেওয়া আছে টিপি, এখানে দেওয়া আছে কত 80। আর ডিসি ডিপ্রিসিয়েশন কস্ট দেওয়া আছে কত ডিসি 120। আর সরকার প্রদত্ত ভর্তুকি আছে কত 150, এটা হলো এসবি 150। এবার বসিয়ে দাও, এটা হলো কোটি টাকার হিসাব, যেহেতু কোটি, ঠিক আছে। সবগুলো বসাও, এখানে হলো 2320 মাইনাস হইল 100 মাইনাস টিপি দেওয়া আছে হলো 80 মাইনাস ডিসি হলো 120 যোগ এসবি দেওয়া আছে হলো 150, ঠিক আছে। এগুলো ক্যালকুলেশন করো, এটার সাথে এটা যোগ করতে হবে, আর বাকিগুলো কী করতে হবে মাইনাস করতে হবে, ঠিক আছে। বাকিগুলো মাইনাস করতে হবে। তাহলে 2470 এখানে আসে কত 2470। তুমি এগুলো এখন যোগ করো, এগুলো আছে কত 100 200 300, এখানে আছে কত 300 মাইনাস করি আমরা, মাইনাস করলে যেটা বের হবে সেটা হলো এখানে থাকে কত 2130। এই ব্যাপারটা কি যোগ করলে কত হয়, আবার যোগ করি আমরা 0 5 দিয়ে 7 2470 বেরোতেছে। আর এদিকে মাইনাসের যেগুলো আছে 100 200 300 মাইনাস করলে কত হয় 2170 কোটি, 2170 কোটি টাকা আমার কী বেরোতেছে এনআই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের আলোচ্য বিষয় এতটুকুই আমাদের, ঠিক আছে। মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, সমস্যা হলে অবশ্যই জানাবে। আর এরকম বইয়ের থেকে ন্যূনতম 5টি অঙ্ক খাতায় নোট করবে, সমাধান করবে এবং পরবর্তী দিন অবশ্যই দেখাবে। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।